আচ্ছা, আইডিয়া তো দেয়া হলো, সংগঠনও তৈরি হলো, কিন্তু স্বপ্নটাকে সত্যি করতে বাংলাদেশ ঠিক কি করেছিল? চলুন এবার দেখি বাংলাদেশ কিভাবে একজন সত্যিকারের ব্রিজ বিল্ডার বা সেতু নির্মাতার ভূমিকা পালন করল। প্রথমেই আসি প্রাতিষ্ঠানিক দিকটাতে। বাংলাদেশ কিন্তু শুরু থেকেই সার্কের ভিতটা মজবুত করতে চেয়েছিল। বিভিন্ন মিটিং, বিভিন্ন সম্মেলনে তারা সবসময় সক্রিয় ছিল। আর তাদের চেষ্টার কারণেই সার্ক শুধু একটা কথার বলার জায়গা না হয়ে একটা উন্নয়ন কেন্দ্রিক সংগঠনে পরিণত হয়। মানে ফোকাসটা ছিল দারিদ্র্য দূর করা, স্বাস্থ্যসেবা, শিক্ষার মতো সত্যিকারের কাজের ওপর। দ্বিতীয়ত, অর্থনীতির কথা যদি বলি, বাংলাদেশ সবসময়ই এই অঞ্চলের জন্য একটা ইকোনমিক অ্যাডভোকেট বা অর্থনৈতিক প্রবক্তা হিসেবে কাজ করেছে। তারা সবসময় মুক্ত বাণিজ্য, মানে দেশগুলোর মধ্যে সহজ ব্যবসা বাণিজ্য, ভালো কানেক্টিভিটি বা যোগাযোগ ব্যবস্থা, আর সাফটা মানে সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়ার পক্ষে কথা বলে গেছে। এই সাফটার মূল লক্ষ্যই ছিল নিজেদের মধ্যে ব্যবসার বাধাগুলো কমিয়ে আনা। আর ৩ নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাটা ছিল কূটনৈতিক মধ্যস্থতাকারীর। মানে যখনই এই অঞ্চলের বড় আর শক্তিশালী দেশগুলোর মধ্যে কোনো মতবিরোধ দেখা দিত, বাংলাদেশ প্রায়ই একটা মডারেটরের ভূমিকা নিত। একটা তুলনামূলক ছোট আর নিরপেক্ষ দেশ হওয়ার কারণে তাদের কথা বড় শক্তিগুলো মন দিয়ে শুনত। এতে অনেক কঠিন আলোচনাও